রমজান মাস আসলে তো সম্প্রীতির ফোয়ারা ওঠে। স্টেজে কে রোজাদার আর কে বেরোজদার ভাই চিনা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। প্রকৃত রোজাদার গুলোকে দেখলে মনে হয় ইরা রোজা রাখে নে, আর যারা বেরোজদার ওদেরকে দেখে মনে হয় ই হলো খাঁটি রোজাদার। রমজান মাসে ইফতার পার্টি করো, সম্প্রীতি সভা করো, তাহলে 3 দিন তো কুরবানি হয়। তাহলে একদিন এসে না কুরবানি পার্টি করো, আমরা গরু জবাই করে ঠ্যাংটা ধরি, তুমি আরেকটা ঠ্যাং ধরবে, আমরা চামড়া ছাড়াবো, ঠিক না বেটা? তখনই বোঝা যাবে কত ধানে কত চাল। রমজান মাসে রোজা রেখেছে মিথ্যে কথা বলছে, রমজান মাসে রোজা রেখে লটারি খেলছে, আছে না না? এই জোরে বলি, আছে না নাই? এরা কম মুসলমান দুবুকো মসজিদে গিয়ে আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আমার 4টে মেয়ে 5টা মেয়ে, আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ 6টা মেয়ে একটা ছেলে দাও, আল্লাহ টাকা দাও, আল্লাহ ইটা দাও, আল্লাহ উটা দাও। আর বেরিয়ে এসে ঠাকুরের কাছে গিয়ে মাঠুকে বলে, মা তোমার অসীম ক্ষমতা, তুমি শিক্ষা দাও, দীক্ষা দাও, তুমি এটা দাও উটা দাও। আছে না? এই আছে না নাই? এরা কম মুসলমান। এই জোরে বলুন, দুমুকো মসজিদ কমিটির সভাপতি, আবার পরে দেখা যায় পূজা কমিটির সভাপতি, ঠিক না বেটি? মসজিদ কমিটির সেক্রেটারি, দেখা যায় পরে আবার পূজা কমিটির সেক্রেটারি। আছে না নাই? মাথায় করে মসজিদে ভিড় হচ্ছে, ইট নিয়ে যাচ্ছে, মশলা নিয়ে যাচ্ছে মাথায় করে, ও বাবা তার 2 দিন পরে দেখা যায় কাঁধে করে সম্প্রীতি রক্ষার জন্য ঠাকুরকে কাঁধে করে নিয়ে ভাষণ দিতে নিয়ে যাচ্ছে, ঠিক না? যদি কিছু বলা হয় যে তুমি এরকম করছো কেন মুসলমানের বাচ্চা হয়ে, না আমরা সম্প্রীতি দেখাচ্ছি। কি বলে? আমরা সম্প্রীতি দেখাচ্ছি। বিশেষ করে রমজান মাস আসলে তো সম্প্রীতির ফোয়ারা ওঠে। স্টেজে কে রোজাদার আর কে বেরোজদার ভাই চিনা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। প্রকৃত রোজাদার গুলোকে দেখলে মনে হয় ইরা রোজা রাখে নে, আর যারা বেরোজদার ওদেরকে দেখে মনে হয় ই হলো খাঁটি রোজাদার। কি ঠিক না? ভালো করে বুঝবে কে মুসলমান আর কে মুসলমান, তাও বোঝা যায় না, কি ঠিক না বেটি? ও মুসলমান ভাই রতন ধন্টু মন্টু দেখবেন মাথায় টুপি পরে, মাথায় পাগড়ি দিয়ে, গায়ে ঘাড় রুমাল লাগিয়ে ইফতার গিলার জন্য বসে আছে। যদি প্রতিবাদ করা হয় বলে আমরা সম্প্রীতি সভা করছি, ইফতার পার্টি করছি, ভাই যদি অত সম্প্রীতি দেখাবার ইচ্ছা হয় তাহলে কুরবানির সময় এসো না, কি ঠিক না বেটা? রমজান মাসে ইফতার পার্টি করো, সম্প্রীতি সভা করো, তাহলে 3 দিন তো কুরবানি হয়। তাহলে একদিন এসে না কুরবানি পার্টি করো, আমরা গরু জবাই করে ঠ্যাংটা ধরি, তুমি আরেকটা ঠ্যাং ধরবে, আমরা চামড়া ছাড়াবো, কি ঠিক না বেটা? তখনই বোঝা যাবে কত ধানে কত চাল, কি ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। তাই প্রত্যেকটা বলছে মুসলমান এখনো সময় আছে, যদি প্রকৃত মুসলমান হতে পারেন তাহলে আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসুন। যদি প্রকৃত মুসলমান হতে পারেন আপনার নামটা ঠিক রাখুন, আর না করে বেরিয়ে যান। আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। বেশ কত কয়েক মাস আগে, প্রায় 1.5 বছর হয়ে গেছে ভাই, দেখেন সুপ্রিম কোর্টে ওয়াসিম রেজভি বলে একজন এফআইআর করেছিল না, কার বিরুদ্ধে বলেন? কুরআন পাকের বিরুদ্ধে, ঠিক না বেটা? এফআইআর করেছিল যে কুরআন পাকের 23 জায়গায় ভুল আছে, সংশোধন করতে হবে। ও কার ভুল বলতে গিয়েছিল? আমার আল্লাহ পাকের ভুল। সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে 50,000 টাকা জরিমানা করে বের করে দিয়েছে, বের করে দিয়েছে। বেটা বেরিয়ে এসে ঠিক থাকতে পারে না ভাই, লাস্টে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে সনাতন ধর্ম কবুল করেছে, ঠিক না বেটা? ঠিক না বেটা? আজ আপনাদের এই পশ্চিম বঙ্গালী গ্রাম থেকে আমি আপনাদের জানিয়ে দিই, যারা মুসলমান নামটা রেখে সাইন
মুসলমান দাবি করে মুসলমানদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়ে বেড়াচ্ছেন বেঈমান বেদিনদের জন্য প্রয়োজন হয় প্রকৃত মুসলমান হতে পারেন আসুন আন্নাকালে ওয়াসিম রেজবির মতো বেরিয়ে যান আপনার মতো দুমুখো মার্কা মুসলমান প্রয়োজন নাই ঠিক না বেটি কারণ আপনাদের মতো কাটার মার্কা মুসলমানদের জন্যই আজ আমি আপনি প্রকৃত মুসলমান লাঞ্ছিত অপমানিত হচ্ছে পদদলিত হচ্ছে আজকে আপনি মুসলমান বলে দাবি করলেন ইসলামের জন্য শরিয়াতের জন্য কুরআনের জন্য করেছেন বলেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করেছেন কি মুসলমান দাবিদার হয়ে সমাজের জন্য করেছেন কি কিন্তু আজ আমি আপনি জন্ম হওয়ার পরে আল্লাহ পেয়েছি রাসূল পেয়েছি শরিয়াত পেয়েছি ইসলাম পেয়েছি ঠিক না বেটা এই জোরে বলে আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে 18000 মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন ঠিক না বেটা আচ্ছা বলেন তো আল্লাহ পাক আপনাদের আমাকে ভালোবাসেন না এই জোরে বলবেন ভালোবাসেন আজকে আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসেছেন বলে গরু ছাগল কুকুর ভেড়া করে পাঠাননি আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসেছেন বলে কাফের মুশরিক বেঈমান বেদিনদের ঘরে আল্লাহ আমাকে আপনাকে পাঠায়নি আল্লাহ ভালোবেসেছেন বলে নামাজীর ঘরে রোজাদারের ঘরে কুরআনের ঘরে দরুদ পড়নে ওয়ালার ঘরে হাজীর ঘরে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন ঠিক না বেটা আর আজকে সেই ঘরে জন্ম নিয়ে আপনার আচার আচরণ এতটা জঘন্য আমি আপনি জন্ম হওয়ার পরে সব পেয়েছি আর যারা জন্ম হওয়ার পরে আল্লাহ পায়নি রাসূল পায়নি শরিয়াত পায়নি ইসলাম পায়নি কোরআন পায়নি তাদের ইসলামের উপরে দরদ কতটা আর আমার আপনার দরদ কতটা ইসলামের উপরে মাপার চেষ্টা করব এই কথা বলতে গিয়ে মনে পড়ে যায় ফিরাউনের দাসীর কথা ফিরাউনের একমাত্র কন্যা তার দেখভালের জন্য একটা দাসী রেখেছে দাসীর নাম হলো মারসাতা টাইমে টাইমে ফিরাউনের কন্যাকে খাওয়াবে পড়াবে তার শরীরের যত্ন নেবে একদিন মারসাতা ফিরাউনের কন্যার মাথা আঁচড়াচ্ছিল মাথা আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ করে ঠস করে হাত থেকে চিরুনিটা আল্লাহ পাকের জমিনে পড়ে গেছে ওই সময় মারসাতা চিরুনিটাকে কুড়াবার জন্য হাতটাকে লম্বা করেছে ও আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি হযরত মারসাতা আল্লাহ পাকের জমিন থেকে যখন চিরুনিটাকে কুড়ানোর জন্য হাতটাকে লম্বা করলেন চিরুনিটাকে পাকা করবে জবান দিয়ে বলে ফেললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে জমিন থেকে চিরুনিটাকে উঁচা করতে আরম্ভ করে ওই সময় ফিরাউনের কন্যা থাকতে পারে না প্রশ্ন করতে আরম্ভ করে আয় আমার দাসী মারসাতা কি ব্যাপার তোমার হাত থেকে ওই চিরুনিটা পড়ে গেল কার তারিফ করে কার প্রশংসা করে জমিন থেকে চিরুনি তুললে আমাকে একটু বলো ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি আওয়াজ দিয়ে বলেছিলেন এই ফিরাউনের কন্যা আমি মারসাতা আমাকে যিনি সৃষ্টি করেছেন তোমাকে যিনি সৃষ্টি করেছে যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন আমি মারসাতা সেই আল্লাহ পাকের তারিফ করে প্রশংসা করে জমিন থেকে চিরুনিটাকে উঁচা করতে লাগলাম জোরে বলবেন না হাত থেকে চিরুনি পড়ে গেছে কার তারিফ করে চিরুনি তুললো এই জোরে বলে আল্লাহ পাকের তারিফ করে হ্যাঁ ভাই আজকে তো অনেকে আপনারা চা নাস্তা খেয়ে এখানে হাজির হয়েছে অনেকে আত্মীয় বাড়ি এসেছেন ওখানে খাওয়া দাওয়া করে এসেছেন আচ্ছা বলেন তো ভাই আজকে সারা দিন তো আমি খেয়েছি কতজন খাবারের সময় খাবারের আগে বিসমিল্লাহ বলে খেয়েছি বলে কতজন বিসমিল্লাহ বলে খেয়েছি আজকে তো আমি মুসলমান বলে দাবি করলাম আজকে তো আল্লাহ পাক আমাকে আপনাকে রুজি দান করলেন ঠিক না বেটা ভালো করে বুঝবেন
অনেকে খাবার দিকে লুলা লক করে ধরে আর হলারে ঢুকায় বিসমিল্লাহ বলতে ভুলে যায়, ঠিক না বেটা? মা সাদা যখন এই কথাটা বললেন ফিরাউনের কন্যার মাথা ঘুরে গেছে। মা সাদা, তুই আমার আব্বাকে আমার পিতাকে আল্লাহ বলে খোদা বলে রব বলে মানিস না? মা সাদা হাসতে হাসতে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর আব্বাকে কেন আল্লাহ বলে রব বলে খোদা বলে মানবো? যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন, আমি তিনাকে আল্লাহ বলে রব বলে বিশ্বাস করি, আমি তিনাকে মানি। তোর বাপ দু নম্বর আল্লাহ, আমি একে কেন আল্লাহ বলে মানবো? ফিরাউনের কন্যার মাথা ঘুরে গেছে। আমার বাপ দু নম্বর, এক নম্বর না। বাপের কাছে গিয়ে হাজির, আব্বা কি হয়েছে মা? আব্বা তুমি দুধ কলা দিয়ে সাপ পুষছো কেন, কি হয়েছে মা? আব্বা আমার দাসী তোমাকে আল্লাহ বলে রব বলে মানে। কেন? তুমি নাকি দু নম্বর? কি বলছিস? মা সাদা বলছে, যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, মা সাদা তিনাকে আল্লাহ বলে রব বলে বিশ্বাস করে, তোমাকে মানে না, তুমি নাকি দু নম্বর। ফিরাউনের মাথা গরম। হ্যাঁ, এত বড় সাহস! এই সেনারা যাও, মা সাদাকে নিয়ে এসো। মা সাদাকে নিয়ে এসো। মা সাদার হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 ফিরাউনের সামনে নিয়ে যাওয়া হয়। এই মা সাদা, তুই আমাকে আল্লাহ বলে রব বলে খোদা বলে মানিস? মা সাদা হাসতে লেগেছে। ফিরাউন ধমক দিয়ে বলে, তুই আমাকে আল্লাহ রব খোদা বলে মানিস? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি হযরত মা সাদা আর থাকতে পারলেন না, হাসতে হাসতে বলে উঠলেন, হে ফিরাউন, আমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? না না না, আমার মাথা খারাপ হয়ে যায় না। আমি তোকে কেন আল্লাহ বলে রব বলে খোদা বলে মানবো, যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন, তিনি তোকে আমাকে সৃষ্টি করেছেন। আমি মা সাদা ওই আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, আল্লাহ বলে গ্রহণ করে নিয়েছি। ওরে ফিরাউন, মা সাদা তোকে আল্লাহ বলে রব বলে খোদা বলে মানি না। ফিরাউনের মাথা গরম হবে না? এই আমাকে আল্লাহ বলে রব বলে খোদা বলে মানে না, একটা কাজ কর, এর হাতে পায়ে দাঁড় ভালো করে দড়ি বাঁধ, বেঁধে জমিনে ফেলে রাখ, বিষাক্ত বিছে নিয়ে আয় আর বিষাক্ত সাপ নিয়ে আয়, মা সাদার শরীরের উপরে ছড়িয়ে দে। ফিরাউনের হুকুম, মা সাদাকে জমিনে ফেলে দিয়ে তার শরীরে বিষাক্ত বিছে ফেলে দেয়া হলো, বিষাক্ত সাপ ফেলে দেয়া হলো। মা সাদাকে বিছেগুলো যখন কামড়াতে আরম্ভ করেছে, মা সাদা লড়াচড়া করে, ছটফট ছটফট করে, বিষাক্ত সাপ মা সাদাকে দংশন করতে আরম্ভ করে। ভালো করে বুঝবেন, আজকে আমি আপনি মুসলমান, হাত তুলে বললাম আমি মুসলমান। কেমন মুসলমান? মুসলমান আছি তো, মুসলমান আছি তো। কারণ যদি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে আপনি রাস্তায় মিছিল করতে পারতেন না, ঠিক না? আর এক মুসলমানের পক্ষে রাস্তায় বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ করে মিছিল করতে পারতেন না। ভাই, এই গত ফাল্গুন মাসে একজন আপনার এলাকার একজন মানুষ, আপনারা কার মুরিদ? জোরে বলবেন। দাদা পীরের মুরিদ তো আপনারা, ঠিক বলছেন? তাহলে আপনারা বলেন, দাদা পীরের 5 আওলাদ, আমার 5 হুজুর আপনাদেরকে, এই জোরে বলে, দাদা হুজুরের 5 আওলাদ, আমার 5 দাদাজান হুজুর আপনাদেরকে, আপনাদের আমারও কি ঠিক না বেঠিক? তাহলে কোন মানুষ যদি দাদা হুজুরের একটা আওলাদকে বেঈমানের সাথে, মুশরিকের সাথে, অমিসার সাথে তুলনা করে, আর ওই ব্যক্তিটা যদি আপনার গ্রাম থেকে দাদা পীরের দরবারে যায়, আপনি মুরিদ হই ওই ব্যক্তিটাকে যেতে দেবেন? এই দেবেন?
দেবেন না, তাহলে আমি পীরের বেটা হয়ে ওই মানুষটাকে আমার দাদুদের মাজারে ঢুকতে দেবো না, দেবো না? জোরে বলবেন দেবো না। দূর করে দাঁড়িয়েছি আর আপনারা পুরুপুরা থেকে গ্রামে এসে আবার কি বলে বড়ালি ঘাট থেকে আমার পর্যন্ত মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে সুন্নতি লেবাস পরে আপনি আমাদের বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ করে আপনি মিছিল করলেন, লজ্জা লাগলো না? লজ্জা লাগলো না? আপনি মুসলমান, আপনি মুসলমান, এই মুসলমান আছেন কিনা প্রকৃত মুসলমান? নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজে বিবেককে প্রশ্ন করুন, ঠিক মুসলমান আছেন কিনা? ওই সময় মা সাতাকে যখন পিছে কামড়ায় উনি ছটফট করেন, সাপে দংশন শুরু করে দেয়, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। ফিরআউন আওয়াজ দিয়ে গর্জন দিয়ে বলে, মা সাতা এখনো বলছি তুই আমাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মেনে নে, তোকে আমি আজাদ করে দেব। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি হযরত মা সাতা ছটফট করতে করতে পিছনে কামড়, সাপের দংশন সহ্য না করতে পেরে বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওরে ফিরআউন রে, আমি মা সাতা যত পারি আমার উপরে অত্যাচার কর, জুলুম কর, আমি মা সাতা আমার উপরে নির্যাতন কর, সাপের দংশন কেন, পিছনে কামড় কেন, আমি মা সাতাকে যদি বাঘের মুখে ফেলে দিস আমাকে বাঘ ছিঁড়ে খেয়ে ফেলবে, আমি মা সাতা মরে যাব, আমি মা সাতা শেষ হয়ে যাব, তবু আমি মা সাতা তোকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মেনে নিতে পারবো না। জোরে বলবেন না? ইমানি পাওয়ার কাকে বলে, ঠিক না বেটা? ইমানি পাওয়ার ভালো করে বুঝবে। ফিরআউন আওয়াজ দিচ্ছে, তোকে মুক্তি দিয়ে দেব, তোকে আজাদ করে দেব, তুই আমাকে একবার আল্লাহ বলে মেনে নে, রব বলে, খোদা বলে মেনে নে। মা সাতা কাঁদতে কাঁদতে বলে, তুই আমার উপরে যত পারিস অত্যাচার কর, জুলুম কর, সাপের দংশন কেন, পিছের কামড় কেন, আমি মা সাতাকে জীবিত বাঘের সামনে ফেলে দে, বাঘ আমাকে খুবলে খেয়ে ফেলবে, আমি মা সাতা মরে যাব, তবু আমি তোকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো করে বুঝবে, এটাই হলো প্রকৃত মুমিনের আলামত, ঠিক না বেটা? একই না বলে? আর আজ একটু চোখ দেখিয়ে দিয়েছে, গিরাম থেকে তাড়িয়ে দেবো, গিরাম থেকে তাড়িয়ে দেবো, ব্যাস ও ভয়ে সব ছেড়ে দিয়ে, ঠিক না বেটা? সব ছেড়ে দিয়ে মুসলমান ঘোষণা দিয়েছে আগামীকাল সকাল 6টা আপনার 7টা থেকে নিয়ে বেলা 10টা পর্যন্ত কন্ট্রোলে চাল, ডাল, তেল, আটা, নুন দিয়ে হবে, সকলে তোমরা এসে ওখান থেকে নিয়ে যাবে। মুসলমান মাথায় টুপি আছে, মুখ ভর্তি দাড়ি, রাত 3টের সময় হাতে ব্যাগ নিয়ে ছুটছে। চাচা এত ভোরবেলা কোথায় যাবেন? কন্ট্রোলে যাব। কেন? চাল, ডাল, তেল, নুন, আটা দেবে, নিতে যাব। ফজরের আজান হচ্ছে, ফজরের আজান হচ্ছে, নামাজের জন্য মসজিদে গেল না, কাতারে দাঁড়িয়ে রয়ে গেল, ঠিক না বেটা? এই হাকি না বলে, আজান হচ্ছে, নামাজ পড়তে গেল না, কাতারে দাঁড়িয়ে রয়ে গেল। এক মুসলমান হয় আর এক মুসলমানকে বলে দিলে রহমতুল্লাহ বাড়াবাড়ি করছে, একটু ঠান্ডা করে আই তো, তোকে 1000 টাকা দেবো, তাই নাকি? হ্যাঁ যা। হাতে লাঠি আর হাতে বোম নিয়ে গিয়ে রহমতুল্লাহর বাড়িতে গিয়েছে, রে টেন্ডি বেন্ডি করে যে জবানটা চালা, লাঠি দিয়ে হাড় গোড় ভাঙবো আর এই বোম দিয়ে তোর বাড়িটাকে উড়িয়ে দেবো। চুপ হয়ে গেল, ঠিক না বেটা? ভালো করে বুঝবে, এই তো আমি মুসলমান, অন্যের কাছে মাথা নত করছি,
অন্যার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। শুধু আমি আপনি বিক্রি হচ্ছি না, আজ আমি আপনি মুসলমান শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে আজকে আমার আপনার আদর্শ, আমার আপনার ক্যারেক্টার চরিত্রগুলোকে আজকে বেঈমান বিধিদের হাতে আজকে বিক্রি নিলাম করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? আপনি মুসলমান, লজ্জা লাগে না? আপনি কেমন মুসলমান? আপনি মুসলমান হয়ে যদি এক মুসলমানকে ভালো না বাসতে পারেন, আপনি মুসলমান? আপনি এক মুসলমান হয়ে যদি আরেকটা মুসলমানের চোখের পানি না মুছতে পারেন, এক মুসলমান হয়ে যদি আরেকটা মুসলমানের বিপদে তার পাশে দাঁড়াতে না পারেন, আপনি মুসলমান হয়ে যদি আরেকটা মুসলমানের দুঃখগুলো আপনি মুছে না দিতে পারেন, আপনি মুসলমান? আপনি কোনদিন মুসলমান হতে পারেন না। আপনি মুসলমান নামে কলঙ্ক। ঠিক না বেটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয় আমার সাহাবারা, তোমরা কি জান্নাতে বসতে চাও? সাহাবারা বলে, হুজুর কে না চায়? হুজুর আমরা জান্নাতে বসতে চাই। বাবা, আমার অমুক সাহাবা বিমারে ভুগছে, যাও উনার পাশে তোমরা যতক্ষণ থাকবে জান্নাতে জান্নাতীরা জান্নাতে বসে থাকবে, আল্লাহ পাক তাদের উপর যেমন রহমত বর্ষণ করবে, ঠিক তদ্রূপ কোন বিমারি মানুষের পাশে তোমরা বসে থাকলে আল্লাহ পাক তোমাদের উপরে তদ্রূপ রহমত বর্ষণ করবে। আয় আমার সাহাবারা, তোমরা কি জান্নাতীর সেবা করতে চাও? কি বললেন? জান্নাতীর সেবা করতে চাও? সাহাবারা বললেন, হুজুর কে না চায়? বাবা, আয় আমার সাহাবারা, একজন বিমারি ঘরে পড়ে আছে, তোমরা গিয়ে তার সেবা করো। যেমন একজন জান্নাতীর গিয়ে সেবা করলে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তার উপরে যতটুকু নিয়ামত বর্ষণ করবে, এক বান্দা হয়ে আর এক বান্দার পাশে থাকলে তার সেবা করলে, বিমারির সেবা করলে আল্লাহ পাক তদ্রূপ তোমাদের উপরে সেই রহমত বর্ষণ করবে। কিন্তু আজকে উল্টে বিমারির পাশে থাকা দরকার, অসহায়ের পাশে থাকা দরকার, বিমারির সেবা করা দরকার, গরিবের দুঃখ নিবারণ করা দরকার, মানুষের চোখের পানি মোছা দরকার। উল্টে কি করছে ভাই? মানুষের কোল খালি করছে, মায়ের কোল খালি করছে, মাকে কাঁদাচ্ছে, বাপকে কাঁদাচ্ছে। ঠিক না বেটা? এই তো পাশেই বাড়ি, পাশেই বাড়ি। আমার ভাই গুলিতে শহীদ হয়েছে। একই না বলে? আপনাদের পাড়ার সন্তান আজকে মায়ের কোল খালি হয়ে গেছে, বাবার কোল খালি হয়ে গেছে। মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, গর্ভে ধারণ করেছিলেন। কত জ্বালা, কত যন্ত্রণা। এই পুরুষদের বলবো, পুরুষদের বলবো, আপনারা সন্তানের জ্বালাটা বুঝবেন না। আপনারা বাচ্চাদের জ্বালাটা বুঝবেন না কি? 10 মাস 10 দিন গর্ভের সন্তানকে রেখে দিবা, এই যন্ত্রণাটা আপনারা বুঝবেন না কি? আপনারা বুঝবেন না, আপনারা বুঝবেন না। আজ থেকে নিয়ত করুন, গোটাই দরকার, আদলাই, কি বললাম? আদলাই এইরকম গামছায় জড়িয়ে বেঁধে পেটে ঝুলিয়ে রেখে দেবেন। 10 মাস 10 দিন ওই আদলাই পেটে বেঁধে ঘুমাবেন, ঘুরবেন, ফিরবেন, খাবেন, দাবেন, সবকিছু করবেন। পারবেন তো? পারবেন? আব্বার নাম ভুলে যাবেন। ঠিক না বেটা? ভুলে যাবে। আর আজকে মা জননী 10 মাস 10 দিন কলিজা টুকরা সন্তানকে লালন পালন করেছিলেন। সেই বেটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। হবার পরে মা জননী তার বুকে দুধ পান করিয়ে করিয়ে ছেলেকে বড় করেছেন। বাপ মাতার ঘাম পায়ে ফেলে ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করছে। বাপ ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করছে। আর আজ এই জানোয়ারগুলো, এই পশুগুলো আজকে তাদের পক্ষে না যাওয়ার জন্য একের পর এক গুলি করে হত্যা করছে। ঠিক না বেটা? মায়ের কোল খালি করছে। এটা কোনোদিন মুসলমানের আচার আচরণ হতে পারে?
এটা কোনদিন মুসলমানের ক্যারেক্টার চরিত্র হতে পারে এই প্রকৃত মুসলমান হতে পারেন তো আসুন আর না হলে বেরিয়ে যান অসীম রেজির মতো নামটা কেটে দিয়ে মোহাম্মদ আব্দুল জব্বার মোহাম্মদ আব্দুল সত্তার কেটে ফেলে দিয়ে শ্রী রতন হয়ে যান শ্রী জন্টু হয়ে যান শ্রী মন্টু হয়ে খারাপ লাগছে নাকি আপনাদের এই খারাপ লাগছে আপনাদের লাগতে পারে ভাই লাগতে পারে আমার যায় আসে না ভাই খারাপ মনে নেবেন আমি এখানে এতক্ষণ কথা বলছি কোনো পাঠিয়ে বলছি যে কারো দালালি বলছি নাকি আমাকে কমিটি ভাইরা দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোনো পার্টির বিরুদ্ধে বলার জন্য এই জোরে বলেন কোন পার্টি পক্ষে বলার জন্য এই জোরে বলেন আর আমি আপনার দাদা প্রিয় আওলাদ আমি এসেছি কোনো পার্টির বিরুদ্ধে বলার জন্য কোন পার্টির পক্ষে বলার জন্য এই জোরে বলবেন ভুল বললেন ভুল আমি এটা পার্টির একটা দলের পক্ষে বলার জন্য এসেছি খারাপ মনে নেবেন আপনারা তো প্রত্যেককে দল করেন কি করেন করেন আপনাদের শখ আছে দল করা আর আমি পীরের বাড়ি ফেরেশতা এই জোরে বলে আমার শখ থাকে না দল করা আমিও ভাই দল করি খারাপ মনে নেবেন জানি না আপনারা কোন দল করেন আপনার দলের নাম ভাই বলতে পারবো না আপনারা জানেন আপনারা যে দল করেন সেই দলের কত বড় নেতা বলতে পারবো না আপনারা জানেন সেই দলের কত বড় কর্মী আপনারা জানেন ঠিক না তবে আমি আপনার পীরের বেটা আমিও দল করি আপনাদের মতো আমিও মানুষ আমিও দল করি আমার একটা দলের নাম আছে আমি যে দল করি সেই দলের আমি একজন কর্মী আপনাদের মতো অত বড় না ছোটখাটো একজন কর্মী আমি যে দল করি সেই দলের আমি একজন ছোটখাটো নেতা ভালো করে বুঝবেন জানি না আপনার দল আপনাকে কতটা পাওয়ার কতটা ক্ষমতা দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী মারামারি খুনাখুনি অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ করার জন্য আপনার দল আপনাকে কতটা পাওয়ার ক্ষমতা দিয়েছে বলতে পারবো না তবে আমি যে দল করি ওই দল আমাকে মারাত্মক পাওয়ার দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য শান্তিপ্রিয় সমাজ তৈরি করার জন্য মারামারি খুনাখুনি অত্যাচার জুলুম নির্যাতন মেরে খাওয়া ছেড়ে খাওয়া লুটে খাওয়া হারাম খাওয়া চুরি করে খাওয়া ডাকাতি করে খাওয়া খুনাখুনি করে খাওয়া ইত্যাদি বন্ধ করার জন্য আমার দল আমাকে একটা পাওয়ার ক্ষমতা দিয়েছে আমার দলের নাম বলবো এই জোরে বলবেন খারাপ মনে নেবেন না তো যে পীরের বাটা আবার এই দল করে খারাপ মনে নেবেন না তো ভাই আমি যে দল করি আমার দলের নাম হলো ইসলাম কি বললাম ইসলাম আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে এই সাফেরি যেখানে অন্যায় দেখবে যেখানে অরাজকতা দেখবে যেখানে মারামারি যেখানে কাটাকাটি যেখানে হানাহানি যেখানে খুনাখুনি যেখানে অত্যাচার যেখানে জুলুম যেখানে নির্যাতন যেখানে মুসলমান মুসলমানের মারামারি দেখবে যেখানে মুসলমান মুসলমানের খাওয়াখাওয়ি দেখবে যেখানে বেনামাজি বেরোজগার মদখোর গাঁজাখোর তারিখোর দেখবে সেখানে ঝাঁপিয়ে পড়ো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো তবে শুনে রাখো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তোমার এলাকার মানুষ তোমার মহল্লার মানুষ তোমার জেলার মানুষ তোমার রাজ্যের মানুষ তোমার দুশমন হয়ে যাবে খবরদার তোমার দুশমন হয়ে গেছে বলে তোমার পাশ থেকে সরে গেছে বলে কেউ তোমার পাশে নাই বলে মনে ব্যথা নেবে না মনে কষ্ট নেবে না কেউ থাকুক চাই নাই থাকুক তোমার পাশে আমি আল্লাহ আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসেবে দাঁড়িয়ে থাকব ভাই আমি কাউকে পরোয়া করি না আমি কাউকে পরোয়া করি না আমার রুজির মালিক আল্লাহ